আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা সাধারণ গণিত ক্লাসের কোন বিষয়টা নিয়ে আলোচনার কথা ছিল? বাস্তব সংখ্যা। এটা আমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায়, যেখানে আমরা বাস্তব সংখ্যা রিলেটেড, অর্থাৎ বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যায় কি কি অংশ আছে, শ্রেণী বিভাগ, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের প্রত্যেকটা বিষয় আমরা এর আগে ক্লাস 7 এবং 8-এ জানানো হয়েছে বা শেখানো হয়েছে, আমরা সেটাই আরেকটাবার রিভাইজ করার চেষ্টা করব। তো বাস্তব সংখ্যা সম্পর্কে বলার আগে আমাদের যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, যেমন স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। এক কথায় আমরা বাস্তব সংখ্যার সংজ্ঞায় যে বিষয়গুলো পাই, যে সকল ধনাত্মক, ঋণাত্মক, খণ্ডিত, অখণ্ডিত সকল সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। তো এখন এই যে সংজ্ঞার মধ্যে আমরা যে শব্দগুলোর ব্যবহার করলাম, এই শব্দগুলোর উত্তর আসলে আমাদেরকে আগে জানতে হবে। তো সবার প্রথম আমরা সেই স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব, যে স্বাভাবিক সংখ্যাটা আমাদের ক্লাস 6 থেকে আমাদের সামনে আছে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা যদি সংজ্ঞায় যাই, শূন্য থেকে, অর্থাৎ শূন্য ব্যতীত, এই শূন্য ব্যতীত যত, যেমন 1 2 3 4 ইত্যাদি, এইভাবে সকল শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা বলে। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে এই স্বাভাবিক সংখ্যার ইংরেজিটা কি জানো? ন্যাচারাল নম্বর। আর ন্যাচারাল নম্বরের শুরু হয় কি দ্বারা? এন। সুতরাং আমরা যখন এইটার দ্বিতীয় অধ্যায় পড়বো সাধারণ গণিতের, তখন আমাদের সেট নামক একটা অংশ আসবে বা অধ্যায় আসবে, সেইখানে আমাদের এই বিষয়টা লাগবে, যে সকল স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এরকম ভাবে আমাদের আরো সেটের অংশ আসবে, যেমন বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। বিষয়গুলো মনে রাখা কিন্তু খুবই সহজ। বাস্তব সংখ্যার ইংরেজি কি? রিয়েল নম্বর। আর রিয়েল নম্বরে কি দ্বারা? আর দ্বারা বাস্তব সংখ্যাকে বোঝানো হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা নিয়ে কারো কোনো কথা আছে? আমি আরেকবার বলছি, শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। এরপরে যদি আমরা আসি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ইংরেজি হলো ইন্টিজার নম্বর। দেখো, পূর্ণ মানে, মনে করো তোমাকে যদি বলে কেউ 1 গ্লাস পানি, গ্লাসটা পরিপূর্ণ, পুরাপুরি একটা গ্লাসকেই বোঝানো হয়। তো পূর্ণ বলতে কোনো ভগ্নাংশ সংখ্যার মধ্যে থাকবে না, অর্থাৎ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা। আমরা আর একটু ভালো করে বলতে পারি যে এইখানে স্বাভাবিক সংখ্যা কিন্তু শূন্য ব্যতীত ছিল, আর পূর্ণ সংখ্যা কি আসবে? শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। কি দ্বারা? জেড দ্বারা। বানান আই ছিল, এটা একটু আলাদা করে মনে রাখতে হবে। ইন্টিজার বানানের প্রথম অক্ষর কিন্তু আই, বাট আমাদের সেটটা প্রকাশ করা হবে কি দ্বারা? জেড দ্বারা। তাহলে পূর্ণ সংখ্যার বিষয়টা ক্লিয়ার। এরপরে আমাদের পরবর্তী যে সংখ্যাটা আসবে সেটা হলো ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? ভগ্নাংশ সংখ্যার সংজ্ঞাটা তোমরা ক্লাস 6 7-এও পড়েছো। তো আজকে আরেকবার দেখানোর চেষ্টা করছি। ভগ্নাংশ সংখ্যাকে বা ভগ্নাংশ সংখ্যার সংজ্ঞা হলো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অথবা তুমি মনে করতে পারো এ বাই বি আকারে প্রকাশ করা যায়। এক কথায় পি বাই কিউ, এ বাই বি অথবা এক্স বাই ওয়াই আকারে, যে কোনো আকারে যদি প্রকাশ করা যায়, তাহলে সে সকল সংখ্যাকে কি বলে? ভগ্নাংশ সংখ্যা বলে। এখন শুধু এইটুকু বললে হবে না, তোমাকে আরো 3টা কথা এখানে অ্যাড করতে হবে ভগ্নাংশ সংখ্যার সংজ্ঞায়। এক, আমার যে পি আর কিউ, এটা কি হতে হবে? সহমৌলিক হতে হবে। আরো একটা শর্ত কি আছে? কিউ ইজ নট ইকুয়াল 0। এবং আরো একটা শর্ত আছে কি? কিউ ইজ নট ইকুয়াল 1। এখন এখানে অনেকের প্রশ্ন থাকে যে আসলে কিভাবে স্যার এটা সম্ভব? আমরা দেখো, পি এর মান যে কোনো সংখ্যা যদি নেই, মনে করো 5 নিলাম। এখন কিউ এর মান
জিরো নেওয়ার কথা বলা হয়নি, মানে আমাদেরকে জিরো ব্যতীত যে কোনো সংখ্যা নেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমি মনে করলাম জিরো নিলাম, তুমি এর মানটা কি পাবা? অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িত মান তুমি যখন ক্যালকুলেটর এটা টিপে ইকুয়ালে ক্লিক করবা, দেখবা যে মানটা আসবে ম্যাথ এরর দেখাবে। তার মানে এটা একটা কি হতে পারে না, ভগ্নাংশ সংখ্যা হতে পারে না। আরো একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি যে 5 ডিভাইডেড বাই যদি 1 নেই, এই শর্তটা যদি নেই তাহলে আমরা কি পাই? 5 পাই। আর 5 একটা আমরা মাত্র পূর্ণ সংখ্যার সংজ্ঞাতে দেখে আসলাম যে 5 একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই ভগ্নাংশ সংখ্যা থেকে আমরা আরো দুইটা সংজ্ঞা আমরা আলাদা করতে পারি। সেটা হলো এক মূলদ সংখ্যা, আর একটা কি অমূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে, তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? মূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে কি বলে? মূলদ সংখ্যা বলে। তো মূলদ সংখ্যায় একটা শর্ত শুধু আমাদের দেখতে হবে, সেটা হলো এই যে কিউ ইজ নট ইকুয়াল জিরো। কারণ যদি জিরো হয় এটা অসংজ্ঞায়িত হয়। আর অমূলদ সংখ্যা কি? অর্থাৎ যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, বা যে সকল ভগ্নাংশ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। এরপরে তুমি যদি আসো দশমিক ভগ্নাংশ, এরপরে কি? দশমিক ভগ্নাংশ সংখ্যা কি? মূলদ এবং অমূলদ দুইটা সংখ্যা মিলায়ে যে সংখ্যাটা আমরা পাবো সেটাই কি? সেটাই মূলত দশমিক ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই দশমিক ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার হয়। কয় প্রকার হয়? একটা হলো সসীম, অসীম। তো দশমিক ভগ্নাংশ সংখ্যার সংজ্ঞায় আমরা কি বলছিলাম? যে মূলদ এবং অমূলদ। আর এই সংজ্ঞায় মূলদ মানে কি? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ মানে কি? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যে সংখ্যাগুলা, সেগুলাও দশমিক সংখ্যার অন্তর্ভুক্ত। যেমন মনে করো 2/3, এটা একটা মূলদ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা, একটা দশমিক সংখ্যা। আবার তুমি যদি একটা অমূলদ সংখ্যা মনে করো, তোমার হলো পায়ের যে মান, এটা একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, আচ্ছা আমরা একটা ছোট্ট বিষয় আমরা মিস্টেক করেছি, যে অমূলদ সংখ্যা চিনব কি করে? এটা সংক্ষিপ্ত আকারে চেনার উপায় হলো দশমিক বিন্দুর পরে যদি অনির্দিষ্ট বা কোনো পুনরাবৃত্তি না হয়, যেমন মনে করো 3.1456321 এইভাবে আসতেই থাকছে। দেখো একই সংখ্যা যে বারবার আসতেছে বিষয়টা এমন কিন্তু হয়নি। এরকম সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। আর এই রকম সংখ্যায় মনে করো 3.16161616 এরকম দেখো বারবার আসতেছে, পুনরাবৃত্তি হচ্ছে, তখন তাহাকে বলা হয় কি? মূলদ সংখ্যা, কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ বলা হবে তখন। আচ্ছা, আমরা পরবর্তী যে বিষয়টা এটাই আসি। বাস্তব সংখ্যার সংজ্ঞাটা এখন আমরা দিতে পারি। বাস্তব সংখ্যার সংজ্ঞা কি? সকল ধনাত্মক, ঋণাত্মক, মূলদ, অমূলদ সংখ্যা মিলায় যে সংখ্যাটা হয় সেটাই মূলত কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা। বা বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা। আমরা